ইসরায়েল আমাদের বাড়ি ডাকাতি করেছে, ইসরায়েল আমাদের ঘর ডাকাতি করেছে। আপনার জমি যদি কেউ অবৈধ দখল করে তাকে যেমন পিটিয়ে বিদায় করে দিতে হয়, ইসরায়েলের সময় এসেছে পৃথিবী থেকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করে দেওয়া হবে। ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখবেন, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায় সেই হাতকে আমরা ভেঙে দেব। এই মানচিত্রের দিকে যদি কেউ চোখ তুলে সেই চোখকে আমরা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই হুরমতে আকসা কনফারেন্সে বাংলাদেশের প্রথিত যশা উলামায়ে কেরামগণ বক্তব্য করেছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম উপদেষ্টা, এদেশের মাটি ও মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমুনাই হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখ উবায়দুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ। তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এদেশের উলামা, মাসাজ, ইমাম, খুতাবা যারা আছেন, এক কথায় বাংলাদেশের ইসলামপন্থী যারা আছেন তাদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। আমাদের মুরব্বিয়ান যারা আছেন তারা এই সংগঠনটা তৈরি করার মূল মাকসাদের একটি আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যার যার মাসলাক আপন জায়গায় ঠিক রেখে, যার যার মতাদর্শ আপন জায়গায় ঠিক রেখে বৃহত্তর স্বার্থে উম্মাকে মিলেমিশে নিয়ে কাজ করার এই মহান যে দায়িত্ব নিয়ে আমাদের মুরব্বীরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করেছেন। আপনারা দেখেছেন তুফান আল আকসা শুরু হওয়ার পর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কেরাম, প্রতিনিধিত্বশীল দায়ীদের নিয়ে ঢাকায় ঐতিহাসিক হুরমতে আকসা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আবার যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকায় বড় আকারে সেমিনার করেছে সব ঘরানার আলেমদেরকে নিয়ে। ইনশাআল্লাহ আমাদের শায়েখে চরমুনাই এখানে আছেন, তিনি আমাদের ঘরোয়া মজলিসে সবসময় একটা কথা বলেন যে ঐক্য মানে এই নয় যে আপনারা কমিটি করে নতুন দল করতে হবে। ঐক্য মানে এইটা নয় যে নতুন একজন সভাপতি হবে, একজন সেক্রেটারি হবে, তার অধীনে সবাই কাজ করবেন। বাংলাদেশে দেখা গিয়েছে ঐক্য থেকে অনৈক্যের সৃষ্টি হয়। ঐক্য মানে হলো কি, আমরা যার যার মাসলাক ঠিক রেখে দ্বীনের মহান মিশন সামনে রেখে আমরা যদি কাজ করতে পারি, সময় এমন আসবে যে সময় আমরা আমাদের মাসলাক ঠিক জায়গায় রেখে উম্মার মহান স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছেন এনজিও বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ফিলিস্তিনি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তারপরে আপনারা দেখেছেন শিক্ষা সিলেবাস নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ এইভাবে যদি উম্মার উলামায়ে কেরাম এক মঞ্চে দাঁড়িয়ে যান, বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করবে এমন কোন শক্তি বাংলাদেশে নাই। আমি আজকে তিনটা কথা বলবো, তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কথা নাম্বার 1, খুব মনোযোগ দিয়ে কথা ভালো করে মনে রাখবেন। মসজিদে আকসা বলেন, ফিলিস্তিন বলেন, গাজা বলেন, আসকালান বলেন, বাবে লুত বলেন, তেল আবিব বলেন, গোটা ইসরায়েলের যে এলাকা আছে, মানচিত্র আছে, ওই মানচিত্রের মালিক ইহুদিরা না, ওই মানচিত্রের জায়গার বৈধ মালিক আমরা। ওই মানচিত্রের কাগজ আমাদের, ওই মানচিত্রের দলিল আমাদের। ইসরায়েল আমাদের বাড়ি ডাকাতি করেছে, ইসরায়েল আমাদের ঘর ডাকাতি করেছে। আপনার জমি যদি কেউ অবৈধ দখল করে তাকে যেমন পিটিয়ে বিদায় করে দিতে হয়, ইসরায়েলের সময় এসেছে পৃথিবী থেকে কুত্তার মতো পিটিয়ে বিদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝেন ফিলিস্তিনের মালিক কারা? বলেন আমরা। ফিলিস্তিনের মালিক কারা? জোরে বলেন না। ফিলিস্তিনের মালিক কারা? বাইতুল মাকদিসের মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেল উদ্দের মালিক কারা? আপনার ঘর যদি ডাকাতি করে, ডাকাতের সাথে আপনি প্রেম প্রীতির সম্পর্ক করবেন, তাহলে বলেন ইসরায়েল ডাকাত। বলেন ইসরায়েল। সময় ঘনিয়ে এসেছে। আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্সে ঘোষণা করেছিলাম, আজকের গাজীপুরের হুরমতে আকসা কনফারেন্সে আবার ঘোষণা করছি, সময় আসছে ফিলিস্তিনে আমাদের মুক্তিকামী মজলুম যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। যদি আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম
আমি আমার ঘরে বায়তুল মাকদিসের ছবি লাগিয়েছি। আমি আপনাদেরকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে অনুরোধ করব, প্রত্যেকের ঘরে ঘরে এক একটা বায়তুল মাকদিসের ছবি রাখবেন, দোকানে বায়তুল মাকদিসের ছবি রাখবেন। আমাদের অফিসে আমরা বায়তুল মাকদিসের ছবি রেখেছি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই মেসেজ পৌঁছাই দিব যে বায়তুল মাকদিসের বৈধ মালিক আমরা। ইহুদিরা ডাকাতি করেছে, আমরা যদি প্রতিশোধ দিতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেদিন আসবে, ইহুদিদের বুকে পড়া দিয়ে প্রত্যেক ফুটা বক্তের বদলানো হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের আস্তানা, ফিলিস্তিন জিন্দাবাদ। 2 নম্বর, নারে তাকবীর। জাতীয়তাবাদ বলেন মানচিত্রের বিভাজনের কারণে। আমার বড় ভাই মুহতারাম হারুনি হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন, আমরা জাতীয়তাবাদের কথা বলি অথবা মানচিত্রের বিভাজনের কারণে আমরা সশরীরে ফিলিস্তিন যেতে পারছি না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যখন খবর পেয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এই কাফেলা যদি মক্কায় পৌঁছে যায়, কুরাইশরা শক্তিশালী হয়ে যাবে অর্থনৈতিকভাবে, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 360 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? উদ্দেশ্য ছিল কুরাইশের মেরুদণ্ড ভেঙে দেওয়া। আজকে আমরা ফিলিস্তিন যেতে পারছি না, মসজিদে আকসা যেতে পারছি না, হতাশ হওয়ার কিছু নাই। সময় আসবে আমরা এখন যেমন মক্কা মদিনায় যাচ্ছি, বায়তুল মাকদিসে আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব কি? শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ যে বার্তা দিয়েছেন, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসরায়েলকে 3 তালাক দিতে হবে। ইসরায়েলকে 3 তালাক দেওয়ার জন্য, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 1 নাম্বার, আপনি মনে করতে পারেন যে শেখে চরমোনাই কেন সব জায়গায় খালি পণ্য বয়কটের কথা বলেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ উলামায়ে কেরাম কেন শুধু পণ্য বয়কটের কথা বলেন? এই পণ্য বয়কট কি মানে প্রভাব বিস্তার করে, এইটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। কোকা কোলা সর্বশেষ যে বিজ্ঞাপন বানিয়েছে, আপনি কি মনে করেন তারা এমনিতেই বানিয়েছে? না, মালয়েশিয়াতে আপনারা দেখেছেন KFC-র 100-র অধিক শাখা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনার কোকা কোলার লাল বাতি জ্বলে গিয়েছে, এজন্য তারা এখন বিজ্ঞাপন বানাচ্ছে। ওইটা ওই জায়গার না, স্বামীর নামটাও মুখে নিতে চাচ্ছে না। আমরা বলি শুনেন, তারা আমাদেরকে কেমনে ভুল মেসেজ দিচ্ছে। তারা বলছে যে এটা ফিলিস্তিনে তাদের কারখানা আছে। হ্যাঁ, ফিলিস্তিনে কারখানা আছে কেমনে জানেন? তারা যখন তারা যখন ইসরায়েল যখন ব্যাপকভাবে ভূমি দখল করা ফিলিস্তিনের শুরু করেছিল, ওই দখলকৃত ভূমিতে এই কোকা কোলা তাদের কি করেছে? কোম্পানি, ইন্ডাস্ট্রি বানিয়েছে। এই কোকা কোলার কোম্পানি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গার মালিকও আমরা। সময় যেদিন আসবে, ফিলিস্তিন থেকে শুধু ইহুদিদেরকে পিটিয়ে বিদায় করা হবে না, কোকা কোলার কোম্পানিকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বাংলাদেশের মুসলমানদের এক নম্বর করণীয়, কোকা কোলা, পেপসি, 7 আপ, সামনে ঈদ উল ফিতর আসতেছে, এই 3টার লাল বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? সুতরাং আমাদের বার্তা পরিষ্কার, আমরা জীবন যেতে পারে যদি বঙ্গোপসাগরের পানিও কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের একজন মুসলমান কোকা কোলা খাবে না। কোকা কোলা খাবো। 2 নম্বর, আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সময় এখন পিছনের সময় নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না। এটা কোকা কোলা না, এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত, এটা ফিলিস্তিনি শিশুদের রক্ত। আপনার মা বোনের রক্ত খাওয়ার জন্য আপনি কি প্রস্তুত? সুতরাং আমার দোকানদার ভাইদেরকে বলবো, আপনারা কোকা কোলা রাখবেন না। আর আমাদের সামনে ঈদ আসতেছে, আমার মুহতারাম ভাই হারুনি হাফিজাহুল্লাহ বলেছেন, ঈদ আসে ত্যাগের নিয়ে। এবারের আমাদের ঈদ হবে, যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে সবার পণ্য ঈদে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সুতরাং এই ঈদে আমাদের স্লোগান হবে, যেই দোকানে থাকবে কোক সেই দোকান, আরে জোরে বলেন না, যেই দোকানে থাকবে কোক, যেই দোকানে থাকবে কোক। আমরা যদি সেই দোকান বয়কট করতে পারি, ব্যবসায়ীরা যখন দেখবে তার দোকান থেকে কেউ কিছু কিনছে না, তখন তারা বাধ্য হয় কোকা কোলা সরাতে বাধ্য হবে। আমি শেষ কথা বলবো, এই কথা বলে আমি শেষ করব। ফিলিস্তিনের ইতিহাস আপনারা জানেন, ইসরায়েল মাত্র কিছু জমি প্রথমে কিনেছিল, আস্তে 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 গোটা মানচিত্র তারা খেয়ে ফেলছে। আমাদের উলামায়ে কেরাম
আল্লামা আমিনউদ্দিন শাহে কাতিয়া রহিমাহুল্লাহ, যার কথা আমাদের শাহ সব সময় আমার কাছে বলেন। আল্লামা আমিনউদ্দিন শাহে কাতিয়া রহিমাহুল্লাহ এনজিওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গিয়েছিলেন। ফেদায়ে মিল্লাত আল্লামা আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বাংলাদেশে সে এনজিও বিরুদ্ধে আন্দোলন করার জন্য উলামা একরামকে বলে গিয়েছিলেন। 90-এর দশকে কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, তারা এনজিও বিরোধী আন্দোলন করেছিলেন। এবং আমাদের বাংলাদেশে একটা পূর্ব তৈমুর রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আমাদের উলামা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমাদের বুজুর্গান একরাম আমাদেরকে 90-এর দশকে এনজিও বিরোধী স্লোগানের কথা বলেছেন, এনজিওদের বিরুদ্ধে এনজিওদের ষড়যন্ত্রের কথা বলেছেন। আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটা খ্রিস্ট রাজ্য গঠনের ষড়যন্ত্র হচ্ছে। আপনি চিন্তা করেন, একটা জিনিস ভাববেন, আল্লাহ না করুক যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে যায়, যদি গণভোটের আয়োজন হয়, সারা দুনিয়ার যত ইহুদি কুফফার আছে সব রাষ্ট্রের পক্ষে ভোট দিবে, আমাদের চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু নাই। যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্ট রাজ্য হয়ে যায়, চট্টগ্রাম এক সময় থাকবে না, বাংলাদেশও এক সময় থাকবে না। ফিলিস্তিনের যেই পরিণতি হয়েছে ওই পরিণতি আমাদের হবে। আমরা ওই দিনও বলেছি, আজকেও বলি, এটা পূর্ব তৈমুর নয়, এটা বাংলাদেশ। আপনি ভালো করে মনে রাখবেন, এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এই মানচিত্রের উপর কেউ যদি হাত তুলতে চায়, সেই হাতকে আমরা ভেঙে দেব। এই মানচিত্রের দিকে যদি কেউ চোখ তুলে, সেই চোখকে আমরা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। সুতরাং ইহুদিদের কালো হাত কথা শেষ, ভালো করে দাও ঘুরিয়ে দাও। এই কথা বলে আমি শেষ করছি। আমাদের দেশকেন্দ্রিক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশকে ফিলিস্তিন বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আর এই যে পূর্ব তৈমুর কেন্দ্রিক যে রাষ্ট্র গঠনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটার পিছনে যে নামগুলো লুকিয়ে আছে, এই নাম হলো এনজিও। আর এদের সবগুলার গডফাদার হলো ব্রাক। আপনি এলজিবিটির কথা বলেন, আপনি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন, আপনি বাংলাদেশের সমকামিতার কথা বলেন, ট্রান্সজেন্ডারের কথা বলেন। আমরা ট্রান্সজেন্ডারের প্রসঙ্গ যখন আসে, আমরা বন্ধু সুশালের কথা বলি যে এরা আনুষ্ঠানিকভাবে এগুলাকে প্রমোট করছে, কিন্তু আমরা অনুসন্ধান করেছি, এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, আমরা দেখেছি এই সবগুলোকে ছায়া দেব ব্রাক। সুতরাং একটা কথা পরিষ্কার ভাষায় আমরা বলি যে আপনি যদি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করেন, বাংলাদেশের তাওহীদ জনতা আঙ্গুল চুষবে। সুতরাং আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? তাহলে এবার আমাদের একটা এনজিওদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। 2 নম্বর, আমাদের জীবন যাবে, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা বলি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে আমরা যখন হুরমতে আকসা কনফারেন্স করেছিলাম, আমরা এটার একটা তালিকা করেছি, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন, এখানেও বিতরণ হচ্ছে। আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছাবেন। দেখেন, আমি এই কথা বলে শেষ করছি, শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, আমরা তার কথা সবাই জানি, যার ভিতর পুরা দেওবন্দীয়তের সবকিছুর জাওয়ামে তিনি ছিলেন। যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, আকাবিরে দেওবন্দ শেখুল মাহমুদ হোসেন দেওবন্দি রহিমাহুল্লাহর রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হলো, তখন শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ যে কাজগুলো করেছিলেন, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের শামসুদ্দৌলা আশরাফী সাহেব যেটা বলেছেন, মুকাতাত। তিনি ইংরেজদের পণ্য বয়কটের ডাক ব্যাপকভাবে দিয়েছিলেন। এটার প্রভাব পড়েছিল আমাদের যুবক ভাইরা যারা আছো, স্কুলে যারা পড়ো, ভার্সিটিতে যারা পড়ো, অন্তত ইসলামকে যারা হৃদয় লালন করো, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনারা ক্যাম্পেইন করেন। এই কাজ শুধু ইসলামী আন্দোলনের না, এই কাজ শুধু জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের না, এই কাজ শুধু হেফাজতে ইসলামের না, এই কাজ আমাদের প্রত্যেকের সবার। আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তা পৌঁছাই দেব, আমার ঘরের সবাই মরতে পারে, ইসরায়েলি আমরা কোনো পণ্য ব্যবহার করব না। ওয়াদা, ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, যে বুদ্ধিবৃত্তিক জিহাদ, আমরা কিছুদিন আগে এনজিও বিরোধী আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের শাইখে চরমনাই সেখানে বলেছিলেন যে এখন যে যুদ্ধ চলছে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ রক্ত থাকবে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।